বলছো? তোমার আনন্দ হয়েছে? আনন্দ তাই চলো বেরিয়ে পড়ি। নমস্কার, ট্রাভেল উইথ উর্বির এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলেছি দুর্গাপুর কল্পতরু মেলায়। আজ 9 জানুয়ারি 2025। এখন দুপুর 3:30। আমরা মেলার কাছে এসে গাড়িটি দাঁড় করিয়ে নিয়ে ঢুকে পড়লাম মেলায়। এই যে চারিদিক দেখছেন, এই বিশাল এলাকা জুড়েই কিন্তু আসলেই মেলা। মেলার মধ্যে ঢুকে ঘোড়াটি দেখে আমার ছোট মেয়ে ভীষণ খুশি হয়েছিল। মেলাটা এত বড় যে আমাদের ঘুরতে বেশ সময় লাগবে বলেই হাতে সময় নিয়ে দুপুর চলে আসা। এই আচার পাঁপড়ের দোকানগুলো খুব ভালো লাগে। আর এই পাপোশ, যেখান থেকে আমরা প্রতি বছর বেশ কয়েকখানা করে পাপোশ কিনে রাখি, খুব ভালো জানেন এই পাপোশগুলো। এরপর আমরা দেখছি মেলার চারিদিকে হরেক মালের দোকান রয়েছে। আর এই যে দেখছেন, এই বেলুনগুলো এত উঠেছে এবছর যে মেলাতেই যাচ্ছি দেখতে পাচ্ছি। আর এই ফুলের ঝাড়গুলি কী যে ভালো লাগে ঘরে সাজাতে। পাঁপড়, মেলায় হাতে তৈরি পাঁপড়গুলো যথেষ্ট সুস্বাদু হয়। এসব দেখে ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপর মূল মেলায় ঢুকে পড়ব। মেলায় ঢুকেই প্রথমেই পড়ল এই ফুলের দোকানের দিকে নজর। আর চারিদিকে এত সুন্দর সুন্দর কার্পেটের দোকান, ছোট বাচ্চার সোয়েটার রয়েছে, তার সঙ্গে রয়েছে পাপোশ। আমরা তো বাইরে পাপোশ কিনেই নিয়েছি। এরপর এই যে দেখছি মেয়েদের কার্ডিগানও রয়েছে এখানে। জানেন তো, প্রতি বছরই এখান থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে যায়, কিন্তু তার কোয়ালিটি খুব ভালো হয়। 2 বছর আগে এখান থেকে কিনেছিল কম্বল আমার এক বান্ধবী। সে বলছে এগুলো নাকি ভীষণ আরামের আর বেশ গরমও হয়। যাই হোক, চলুন আর একটু এগিয়ে যাই। এই যে দোলনা। আচ্ছা চলুন এগিয়ে যে হঠাৎ চোখে পড়ছে, ওমা, এই তো হাতে তৈরি কাপড়ের তৈরি পাটের জুতো। কাপড়ও রয়েছে রং বেরঙের। জুতোগুলো কি সুন্দর। ভাবলাম 2 মেয়ের জন্য পছন্দ করে কিনে ফেলি, কিন্তু ছোট মেয়ের কি পাওয়া যাবে? কি সুন্দর দেখেছেন কাজকর্ম। মা, দেখি ছোট মেয়েরও ছোট ছোট জুতো রয়েছে। যাই হোক, তারপর দেখছি কভার রয়েছে, কি সুন্দর ফ্রিজের কভার, কুশনের কভার, বিন ব্যাগ, অপূর্ব। জানেন, মেলাটায় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একটু রয়ে শয়ে পছন্দ করে কিনতে হবে তো। বালিশের কভার বা বেডশিটগুলো এত সুন্দর থাকে আর এত টেকে। চলুন দুটো আগে পছন্দ করে কিনে নিই। এইবারে হঠাৎ বেরিয়ে কার্পেট দেখে চোখ আটকে গেল। কার্পেট কিনতে এবং পেতে রাখতে বেশ পছন্দ করি আমি। এখন মেয়েদের জন্য বারবার তুলে ফেলতে হয়। এই যে দেখেছেন, এই কানের দুলের দোকান, যেখানেই যায় নজর এখানে আটকাবেই। এই সব দেখতে দেখতে ফুলের দিকে যেতেই মন আটকে গেল। যাই হোক, চলুন, সবই ভালো লাগছে। এই যে কাপটিস, এত ভালো লাগে না, দেখে মনে হয় না কিনে বাড়ি ফিরবো না। আর এই যে বিভিন্ন খাবারের দোকান, কি ভালো লাগে জানেন। এই যে সামনে ডাস্টবিন, এগুলো থাকা খুবই জরুরি। মেয়েরা দূর থেকে দেখতে পেয়েছিল, ব্যাস চাপতেই হবে। যে কোনো মেলায় যাবে আর এগুলিতে চাপবে না, তা আবার হয়? ছোট বোনকে জড়িয়ে ধরে বসেছে, কিছুতেই ছাড়া যাবে না। ওই দেখুন। এইসব সেরে ফিরছি, তখন দেখি তন্দুরি চিকেন, ব্যাম্বু চিকেন হচ্ছে জানেন। যাই হোক, চলে এসেছি পাঁপড়ের দোকানে। এখানে এত ভালো সব দেখলাম, জানেন, কিনেও নিয়েছি। তবে বাড়িতে এসে খেয়ে দেখলাম এত সুস্বাদু যে আমরা সত্যি কম কিনেছি। আগে এত সুস্বাদু জানলে একটু বেশি করেই কিনতাম। যাই হোক, আর তো কিছু করার নেই। এরপরে পাশের দোকানে নজর পড়ল। এখানে খুব সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। মেলার অন্য প্রান্তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাইরের দিকটা দেখুন, এইভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছে কিনা বলুন তো। আচ্ছা, আপনাদের কারো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এসব করতে করতে আমরা যাই মেলার আরও একটি প্রান্তে। যাওয়ার আগে সামান্য একটু গরম গরম বাদাম ভাজা কিনে নিয়ে যাব। মেলায় এলে বাদাম ভাজাটি খেতে ভালো লাগে। এই যে
এটি অনুসন্ধানের অফিস রয়েছে। এইবারে পেন্টিংগুলি দেখে আমরা জানি অন্য একটি প্রান্তে হয়েছে কিন্তু বই মেলা। এর সাথেই দেখুন কি ভালো লাগছে আকাশটা। চলুন বই মেলায় যাওয়া যাক। এই হলো বই মেলা। এই মেলাটি কিন্তু কল্পতরু মেলার সঙ্গেই, জানেন। বই মেলাটা ছোটোখাটো হয়, হয়তো কলকাতা বই মেলার মতো অত বিশাল নয়, কিন্তু এখানেও সুন্দর বই পাওয়া যায়। অনেক প্রাচীন দিনের অনেক মূল্যবান বইও এখানে মেলে। যাই হোক, মেলায় তো আমরা বই পছন্দ করছিলাম। আমার ছোটো মেয়েটি কিছুতেই বই কিনতে দিচ্ছে না, এত দুষ্টুমি করছে জানেন। শেষ পর্যন্ত দিদিভাই তার পিছু পিছু ছুটল। আর আজ এই পর্যন্তই। চলুন আরও একটি অন্য ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। ভালো থাকবেন, নমস্কার।